হাই ফ্রেন্ডস, জাস্ট লাইক অমৃতাতে তোমাদের সকলকে ওয়েলকাম। গুড ইভিনিং। এখন 5:30টার একটু বেশি না, 5:45 হয়ে গেছে। তো যাই হোক, তো আজকে আমার ডে অফ ছিল। আমার সোমবার করে ডে অফ থাকে। আমার হাজব্যান্ড আর আমার ডে অফ পুরো টোটালি আলাদা, সেই জন্য মানে খুব খারাপ লাগে। তো এই দিনগুলোতে আমি খুব ল্যাদ খাই। কাজ অবশ্যই থাকে, কিন্তু মনে হয় কিছুক্ষণ ল্যাদ খাই। বাট ওই চোখ বুঝলাম, ব্যাস কিছুক্ষণের মধ্যে দেখলাম ঘুমটা ভেঙে গেল। অনেক কাজ থাকে, এটা সেটা করি। আর আজকে ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা ছিল। বৃষ্টি হয়েছে, অনেক জায়গায় বেশি বৃষ্টি হয়েছে, বাট বেহালার দিকে হয়েছে মোটামুটি। ঝাঁপিয়ে বলবো না, আবার কমও বলবো না, মোটামুটি হয়েছে। তবে আরও হলে বেশ ভালো লাগতো। যাই হোক, সন্ধেবেলায় উঠে মুখ টুক ধুচ্ছি। আর আমি এই ব্লগটা বিকেল থেকে শুরু করছি, বিকেলের একটু পরে সন্ধে থেকে শুরু করছি। তো মেঘলা ওয়েদারে দেখবে মাঝে মাঝে মুডটাও একটুখানি অফ থাকে, কিছু করার থাকে না। তো যাই হোক, তো আমি ব্লগটা শ্যুট করছি। আর রাস্তার মধ্যে যদি কুকুর টুকুর আওয়াজ পাও, তোমরা শুনতে পাও, তো কিছু মনে করো না, কারণ রাস্তায় কুকুর ডাকছে। আর আমি তাড়াতাড়ি করে ব্লগটা শ্যুট করে ভয়েস ওভার দিচ্ছি, কারণ উঠেই না আমার ভয়েস রেকর্ড করতে ভালো লাগেনি। উঠে যেটা হয়, উঠার পরে হচ্ছে সকাল বিকেল যখন আমি উঠি না কেন প্রচুর পরিমাণে জল খাই, কারণ জল খাওয়াটা সবথেকে বেশি দরকার আমাদের শরীরের জন্য আর এনার্জিটাও পাওয়ার জন্য। তো জল টল খেয়ে একটু বসেছিলাম। তারপর সন্ধে দেবার আছে, সন্ধে দেব। আমার বিগ্রহ আছে, ওমকার বিগ্রহ, এবং একটা কার্তিক ঠাকুর আছে নিচে। অতটা আমি ফোকাস করতে পারিনি, দূরে রেখেছিলাম ফোনটা। নিচে আমার একটা ছোটো মা অন্নপূর্ণার মূর্তি আছে। পিছনে শিব পার্বতীর একটা ফটো আছে, ছোটো বেনারস থেকে আমার মা নিয়েছিল। তো আমি পুজো দিচ্ছি, সন্ধে দিচ্ছি, গঙ্গা জল ছিটিয়ে, তারপর ধূপ জ্বালিয়ে চারিদিকে ধূপ দিচ্ছিলাম। তো যাই হোক, বাড়িতে থাকলে আমি এরকম শর্টস পরি, যে এটা তোমরা দেখতে পাচ্ছ। আবার ভেবো না যে সন্ধ্যেবেলা এরকম ড্রেস পরে, সেটা নয়, আমার জামা কাপড় ছাড়াই। বাট হ্যাঁ, বাড়িতে থাকলে অন্য সময় শর্ট পরি, বাট আমি বাইরে বেরানোর সময় কোনো রকম এরকম ড্রেস পরি না। যেহেতু বাড়ির ভিতরে এখন কেউ নেই বা কেউ আসবে না, সেই জন্য। না হলে বাড়ির বড়দের সামনে বা রাস্তাঘাটে আমি পরি না, কারণ অনেকেই ভিডিওটা দেখছে, কে কীরকম মাইন্ড করবে জানি না, তাই বলে দিলাম। কারণ এখন অনেকেই কি বলতো, যে খারাপ ভাবতে বেশি করে জানে, বেশি করে ভাবে যে মানুষ কি পড়ছে না পড়ছে, সেটা নিয়ে মানুষের চিত্র সব নির্ধারণ করে। তো তাই জন্য এটা বলে রাখলাম, যদিও বা সবার একই ভাবনা থাকে না। বাড়িতে অনেক ধরনেরই পোশাক আমরা পরে থাকি কমফোর্টেবল থাকার জন্য। তো যাই হোক, সন্ধে টন্ধে দিচ্ছি। এই সময়টা যে যতটুকু ভিডিও করার আমি করেছি, কারণ সন্ধে দেওয়ার পর নিজের একটু থাকে যে একটু বসি ঠাকুরের সামনে। তো জপ করা বা ঠাকুরকে একটু খেতে টেতে দেওয়া, একটু পরিচর্যা করা, এরকম। তো সেটা সবটুকু আমি ভিডিও করিনি, যতটা সম্ভব হয়েছে ততটাই আমি ভিডিও করেছি। চারিদিকে ঘরে, দুটো ঘর, ডাইনিং, সমস্ত জায়গায় আমি ধূপ টুপ দেখিয়ে তারপর ঠাকুরের সামনে একটু বসেছিলাম। তো যতটুকু ভিডিও করার আমি করেছি। কারণ দেখো, এমন নয় যে এটা পুরোটাই ব্লগটা করা, কারণ তোমরা দেখতে পাচ্ছ সন্ধ্যে থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি। তো বেশি কিছু নিয়ে নিই, যতটুকু মনে করেছি ক্যাপচার করেছি। আর যতটুকু ভিডিওতে দেখা যায় না, তার থেকে বেশি হয়তো অনেক কিছুই আমরা করি, সবটা হয়তো দেখাতে পারি না, যেটা কাজ হোক বা অন্য কিছু হোক। তো সবটা দেখানো সম্ভবও হয়ে ওঠে না। তারপর লাস্টে আমি শাক বাজালাম, আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। 6টা ওভার হয়ে গেছে, প্রায় 6:30টার কাছাকাছি। সন্ধেটা দিয়ে নিজের জন্য একটু টাইম বার করে একটু কাটাচ্ছিলাম, নিজের মতো করে টাইম। কারণ ছুটির দিনগুলো তো দেখবে আমাদের কাজ থাকে, কিন্তু মনে হয় যে এটা সেটা একটু করি, একটু বসি, একটুখানি টিভি দেখি, এরকম করতে ভালো লাগে। কারণ অন্য দিন তো আর সেই রকম হয় না, নিজের জন্য বেশি টাইমও পাওয়া যায় না। খাবার করা, ঘরের কাজ, বাইরেটা সামলানো, রান্না করা। সন্ধ্যের একটু আগে তো পার্সেল এসেছিলো মিশোতে আমি অর্ডার দিয়েছিলাম। তো দেখা যাক ঠিকঠাক এসছে কিনা। মিশোতে আমি একটা ছোটো ছোটো যে মোমবাতিগুলো আছে, যেগুলো লাইট জ্বলে, সেগুলো অর্ডার দিয়েছিলাম। তো সেটা চলে এসছে, তো আমি দেখবো। ছুটির দিনে ধরো তোমার হাজব্যান্ডের ছুটি অন্য দিনে আর তোমার ছুটি অন্য দিনে, ডে অফ যেটা থাকে, তো সেটা যদি অন্য দিন হয়। আমার যখন ডে অফ মানডে, তো মানডেতে অনেক কাজ থাকে, যেগুলো
মানে করতেও ইচ্ছা করে আবার করতেও ইচ্ছা করে না, বুঝতেই পারছো। তো কিছু কাজ না করলেই নয়, সেরকম কিছু কাজ তো মানে করছি। তো সন্ধ্যের দিকটা না ঘুম থেকে ওঠার পর না এত বেশি ল্যাগ লাগে যে মানে মনে হয় কিছুক্ষণ বসি, কিছুক্ষণ ইয়ে করি, মানে নিজের সাথে একটু টাইম কাটাই, এটাই খুব একটা ইচ্ছা করে। মানে ইচ্ছা করে না যে কোথাও বেরোই, কারোর সাথে কথা বলি, এরকম হয় মাঝে মাঝে। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি হালকা হালকা হচ্ছে, তো মানে ওয়েদারটাও একটু অন্য ধরনের ফিল করার ওয়েদার, তো আমিও সেই ফিলেই চলে গেছি। উঠেই মনে হচ্ছে একটু চুপচাপ থাকি, এইরকম। তো বেশি ভয়েস ওভারই দেব। মিশো থেকে যে পার্সেলটা এসছিলো সেটা হচ্ছে আমি কতগুলো ক্যান্ডেলস অর্ডার দিয়েছিলাম। তো ক্যান্ডেলসগুলো এসছে 10টা থাকে, তো মোটামুটি ভালোই লাইট, হোয়াইটের ওপরে লাইটটা ছিল। ছোট ছোট ক্যান্ডেলস, যেগুলো ওই যে আর্টিফিশিয়াল ক্যান্ডেলসগুলো রয়েছে, খুব ভালো লাগে। দিওয়ালির সময় দেখবে সবাই ওটা ইউজ করে, তো অনেক দোকানে পাওয়া যায় না, অনেক অনেক দোকানে দিওয়ালির সময় রাখে। তো আমার খুব ভালো লাগে যে মাঝে মাঝে একটু ঘরে লাইট, মেন লাইটগুলো অফ করে এরকম কতগুলো ক্যান্ডেলস জ্বালিয়ে খুব একটা দেখবে পিসফুলভাবে কাটানো যায়। তো সেই জন্যই ক্যান্ডেলসগুলো অর্ডার করেছিলাম 10টার মতো। তো সবকটাই লাইট জ্বলেছে, আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাচ্ছি যে কীরকম কী। আগে প্যাকেটটা খুলি, কারণ এত বেশি সেলোটেপ মারা থাকে, প্যাকেজিং থাকে, ওটা দরকারও যে প্রত্যেকটা জিনিস ভালো করে প্যাকেট করে না দিলে, প্যাকেজিং করে না দিলে না মানে কে কখন কি খুলে নিচ্ছে, কি নিচ্ছে অনলাইন প্রোডাক্টে। তো যাই হোক, তো সবটাই ঠিকঠাক ছিল। এই দেখো, খুলেছি অ্যাট লাস্ট আমি। ভালোই এসছে প্রোডাক্টগুলো। তো প্রত্যেকটা আমি টেস্ট করে দেখছিলাম একটু যে লাইটটা ঠিকঠাক জ্বলছে কি না। তো দেখলাম সবকটাই জ্বলেছে। একটা একটা করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আগে আমি ভালো করে অফ অন করে দেখছি, কারণ প্রত্যেকটা জিনিস ভালো করে না দেখে মানে রিভিউ দিতে পারবো না তোমাদেরকে যে কেমন সবটা। অনেকেই তোমরা ইউজ করেছো, আজকাল অনলাইনের প্রোডাক্ট অনেকেই ইউজ করে, আমিও ইউজ করি। সত্যি কথা বলতে গেলে যে এখন আমি বিউটি প্রোডাক্টসও কিছু কিছু ইউজ করি, ভালোই আসে। কারণ হচ্ছে একটা দুটো সময় না আমার বাজে প্রোডাক্ট চলে এসেছিলো। মানে এটা হয়, এটা দেখো অনেকের খুব ভালো প্রোডাক্টও যেটা এসছে সেটা রিভিউ দেখে নেবার পরও দেখি যে খুব একটা ভালো আসেনি, আবার খুব একটা ভালো আসেনি সেই প্রোডাক্টও পরে যখন দেখেছি তখন দেখেছি যে খুব ভালো এসছে এরকম। তো যাই হোক, আমি ক্যান্ডেলসগুলো জ্বালিয়ে তোমাদের দেখালাম যে সবই ঠিকঠাক আছে। এরকম 10টা সব কটাই জ্বলেছে। আস্তে আস্তে আমি দেখেছি, আমি না অফ অন করে এতবার দেখে নিচ্ছি যে ঠিক আছে পরে জ্বলবে তো, পরে জ্বলবে তো। আর সব কিছু বিষয়ে না আমার এত খুঁতখুঁত আছে কি বলবো। এই দেখো 10টা এরকম ছোট ছোট ক্যান্ডেল, ফলস ক্যান্ডেল যেটা লাইট লাগানো সেটা পেয়েছি। ক্যান্ডেলগুলো সব দেখে নিয়ে এবার আমার কিছু কাপড় জামা জমেছিল, মানে এক সপ্তাহে যে অফিস করা, কিছুটা আমার হাজব্যান্ড করেছে, কিছুটা আমি করেছি, দিয়ে জামা কাপড় প্রচুর পরিমাণে পড়েছিল। কিছু ইস্ত্রি করতে হবে, সেগুলো হয়তো আজ করব না, দেখি ধীরে সুস্থে করব। তো টুকটাক যে জামা কাপড় আছে রোজের পরা, সেগুলো কাচা ধোয়া হয়েছে সব কটা, একটু ভাঁজ করে রাখবো। 3-4টে আলমারিতে তোলার আছে, 3-4টে আমারও গোছানোর আছে। এই বড় যে পিসবোর্ডের এটা দেখছো, এটাতে কিছু একটা এসছিলো আমাদের, তো সেটাতেই আমি যেগুলো মানে মোটামুটি রোজের কাপড় জামা কাচা হয় রেগুলার বেসিসে যেটা পরি, সেরকম টুকটাক জিনিস আমি রাখি ওখানে কেচে ধুয়ে। এটাকে ইউজ করে নিয়েছি, এগুলো চেঞ্জ আমি মানে এগুলো ফেলে দিই না আমি কখনো, কারণ হচ্ছে কখন কী জিনিস ঢুকিয়ে রাখার হয় ফেলে দিই না, তাই জন্য। হ্যাঁ, অনেক কিছু আছে যেগুলো ফেলে দিয়েছি, কারণ আমাদের মানে খুচরো খুচরো জিনিস এরকম পিসবোর্ডের আসে অনলাইনে, সেগুলো তো সব কিছু রাখা যায় না, যেগুলো বড় বড় ধরো কাজে লাগবে সেগুলো রেখে দিয়েছি। তো এরকম একবার টিভি আমরা নিয়েছিলাম, তো টিভির এরকম এসেছিলো বক্স, সেটা রেখে দিয়েছিলাম, মোস্ট প্রবলি টিভিরই মনে হচ্ছে। যাই হোক, এরকম দুটো রয়েছে আমাদের, একটা এসি এসেছিলো তখন, একটা টিভির, তো দুটো আমার মানে কাজে লেগে গেছে। তোর ফেলবো কেন এগুলো? এবার যে যা ভাবু, অনেকে ফেলে দেওয়ার প্রেফার করে, অনেকে বলে কেন তোমরা একটা অন্য কিছু কিনে নিয়ে তার মধ্যে রাখবে। ভাই যখন একটা কাজ হয়ে যাচ্ছে তখন কেন ভাই এটাকে ফেলে দেবো? আবার অনেক সময় পিসবোর্ডে জিনিস রাখলে উইপোকাও হয়, সেই ভয়টাও থাকে। তো যাই হোক, ওইসব আর ভেবে লাভ নেই, যখন করে রেখে দিয়েছি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে। তো এভাবে জামা কাপড় গোছাচ্ছিলাম, তো আর এই পাঞ্জাবিটা না ইস্ত্রি করতে হবে, তো মোটা
মোটামুটি আমি একটা ভাঁজ করে রাখছি, তবে এটা আমাকে কাল পরশুর মধ্যে ইস্ত্রি করতে হবে। আজ আর ইস্ত্রি করতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে যে আজকে আর মানে অন্য কিছু কাজ আছে যেটা আরও করব। ড্রেসিং টেবিলটা আজকে খুব পরিষ্কার করেছি, তো কিছু জিনিস আমাকে ড্রেসিং টেবিলেও গুছিয়ে রাখতে হবে। রোজের অফিস যাই তখন এটা সেটা বার করি, যতই গোছানো থাকুক না কেন দেখবি অগুছালো হয়েই যায়। এবার মানে সারাদিনের পর তখন আর গোছানো গাছানোর কাজগুলো করা হয় না। তারপরে সপ্তাহে ধরো একটা দু দিন করে ওয়াশরুম ক্লিন করতে হয়, এটা আমরা পালা করি আমি আর আমার হাজব্যান্ড। বাট ওর হচ্ছে নাইট শিফট থাকলে তখন আর ও করে উঠতে পারে না, অনেক কিছু কাজ তখন আমার ওপরই করতে হয়। এবার দেখবি যতই একটা মেয়ে বাইরে কাজ করুক না কেন, তাকে ঘরের অনেক কিছু দেখভাল করতেই হবে, সেটা সে ছেড়ে দিতে পারবে না। আর কিছু কিছু বিষয় আমার প্রচণ্ড খুঁতখুঁত আছে, সেটা মানে আমি কি বলবো, আমি না পারি না। মানে যেদিনকে আমার মানে রবিবার দিন আমার কাজে যেতে হয়, যেদিনকে আমার হাজব্যান্ডের ধরো ছুটি আছে, তখন মানে আমি এসে না প্রায় রান্নাঘরটা চেক করি যে টুকটাক ও ভাত টাত করলো তখন সেটা ঠিক হলো তো, মানে মানে এটা হলো না তো সেটা হলো না, মানে এটা নয় যে গুছিয়ে করে না, বাট ওই হয় না একটা যে মেয়েদের রান্নাঘরের সব কিছু যেন গোছানো থাকে, পরিপাটি থাকে, কোথাও কিছু পড়ে না থাকে, এই ব্যাপারটা আমার আছে। তো খুব একটা খুঁতখুঁত না হলেও কিছু জিনিস আছে টুকটাক গুছিয়ে রাখবো। তো যাই হোক, আমি এইভাবে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, এরকম অনেকগুলোই টুকটাক কাজ করেছি মধ্যিখানে, সবটা ক্যামেরায় ক্যাপচার করা যায় না। আর ওই ক্যামেরা সেট করে 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 রাখা, সেটাও একটু ডিফিকাল্ট। যারা ব্লগ করে না আমি বুঝতে পারি, মানে যারা মানে প্রচণ্ডভাবে নাম করা ইউটিউবার, এরকম প্রচুর জনে দেখেছি, তারা যথেষ্ট কাজ করে, হয়তো ক্যামেরাতে সেই সব কাজ তারা ধরে রাখতে পারে না। কারণ দেখো, একটা 10-12 মিনিট কি 14 মিনিটের ভিডিওতে এইটুকু প্রুফ করা যায় না যে তুমি কি কি কাজ করছো। যারা ডেইলি লাইফ ব্লগ করছে না, তাদের জন্যও খুব হয়ে থাকে। আর সব কিছু ওরকমভাবে রোজগার কাজ করা, জামা কাপড় গোছানো, বাসন ধোয়া, রান্না করা, হয়তো অনেক কিছু দেখানো যায়, বাট কটা তুমি ভ্যারাইটি দেখাতে পারবে, তাই না? সেই অনুযায়ী দেখানো যায় না। তো যাই হোক, এরকম প্রচুর জামা কাপড় ছিল, যেগুলো গোছাতে গোছাতে তোমাদের সাথে আমি ভয়েস ওভারেও অনেক কথা বলে ফেললাম। কারণ এই গোছাতে গোছাতে যদি আমি কথা বলতাম তাহলে এটা অনেকক্ষণ সময় লাগতো, অনেকক্ষণ। কারণ এরপরে আমি আলমারিতে ঢোকানোর সময় কিছু জামা কাপড় আরও গুছিয়েছি আলমারির ভেতরে, যেটা হয়তো লাস্ট কিছুদিন আগে একটা জামা খুঁজতে গিয়ে সব তোলপাড় করে দিয়েছিল আমার হাজব্যান্ড, সেটাকে ঠিক করা হলো। কারণ হচ্ছে আমরা অগোছালো করলে আবার গুছিয়ে রাখি, তো ছেলেরা একবার করলে সেটা মুশকিল। তো যাই হোক, এরপরে আমার খুচখাচ খিদে পেয়েছিল, তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, মনে হচ্ছিলো কিছু একটু অন্যরকম খাবো। তো সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, এখন ছোলা বাদাম দিয়ে একটুখানি তোমার শসা পেঁয়াজ টমেটো সবটুকু একটু কেটে নিয়েছিলাম, কেটে রাখা ছিল সেটা, একটু বিট নুন আর গোলমরিচ একটু ছিটিয়ে নিলাম, ছিটিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে তো এটাকে আমি খাবো। এটা আমি বিকেলবেলারও মানে বলতে পারো একটু খুচকাচ খিদে যেটা পাই সেটার জন্য, আর আমার অনেকটা পেট ভরেছিল। মানে সত্যি কথা বলতে গেলে আমি রাত্রে ভাবছি এটা খাওয়ার পর আমার সত্যি পেট ভরে যাবে, তো রাত্রে আমি একটা রুটি আর সবজি ডাল খেয়ে নেবো, ব্যাস আমার হয়ে যাবে। তো এইগুলো না অফিসের দিনকে দুম করে খাওয়া যায় না, তো মানে টাইমিংটাই আমার এমন থাকে, খিদে পেলেও ঠিক আছে, বাট এই সময়টা মনে হচ্ছে যে এই ধরনের কিছু খাই। আর আমার এই পার্টিকুলার জিনিসটা না খেতে খুব ভাল লাগে, খুবই প্রিয় আমার। যাই হোক, খাচ্ছি আর তোমাদের সাথে বেশ অনেকক্ষণই কথা বললাম ভয়েস ওভারে। আমার আগের ভিডিওগুলো দেখলে হয়তো তোমরা বুঝবে আমি খুব একটা ভয়েস ওভার হয়তো দিই না, কিন্তু আজকে মনে হলো না ভয়েস ওভারই দিই, কারণ একটু কথা কম বলতে ইচ্ছা করছিল। সাধারণত আমি তাই মানে করে থাকি বাড়িতে হলে থাকলে, তেমনি বাড়ির অনেকের সাথেই কথা বলতে হবে, ছুটির দিন সেটুকু কথা বলছিলাম। যাই হোক, মুখে চেবাচ্ছিলাম, অনেকটা ঢুকিয়ে দিয়েছিলাম, আর খুব ভাল লাগে। তো এবার আমি ব্লগটাকে শেষ করব, কারণ এরপর আমার অনেক কাজ আছে, অনেক বাড়ির লোকেদের সাথে কথা বলার আছে, তারপর একটু বই পড়বো, তারপর রাত্রেবেলা রুটি করার আছে, তার পরের দিনের জন্য খাবার দাবার একটু কেটে কুটেও আমি রাখি। তো যাই হোক, ব্লগটা শেষ করছি।